শীতের দিনে বাঁধাকপি তো আমরা অনেকভাবেই খাই। একবার এইভাবে কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট, হ্যাঁ ঠিকই শুনেছেন, কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন। অন্য রেসিপির থেকে একদম আনকমন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা আনকমন বাঁধাকপির ঘন্টের রেসিপি, যার নাম হলো কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট। কিছু টিপস এবং কিছু মশলার তারতম্যে এই অনন্য সুধর বাঁধাকপিটা আপনারা বানাতে পারেন বাড়িতে। ভাত হোক কিংবা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায় এই দারুণ রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক। কড়াইতে সাদা সর্ষের তেল আমরা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি আলু। 3টে মাঝারি সাইজের আলু এরকম ডুমো করে কেটে রাখা হয়েছে। বাঁধাকপির সাথে কিন্তু আলুর পরিমাণটা একটু বেশিই দেবেন, না হলে কিন্তু ভালো লাগে না। এবার আমরা এটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে বেশ ভালো মতো লালচে হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, এর মধ্যে আমি কোনো নুন হলুদ কিন্তু ব্যবহার করিনি। আলুগুলো দেখুন বেশ লালচে মতো ভাজা হয়ে গেছে। তেল থেকে আমরা আলুগুলোকে এবার তুলে নিলাম। যে তেলটা অবশিষ্ট ছিল তাতে ফোড়ন দেব। প্রথমেই দিয়ে দিলাম একটা তেজপাতা, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ হিং, দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো মতো গরম করে নিন আর তারপর দিয়ে দিন বাঁধাকপি। 600 গ্রাম ওজনের একটা বাঁধাকপিকে এখানে কেটে নেওয়া রয়েছে ঝিরিঝিরি করে। আর হ্যাঁ, এই যে 5 ফোড়ন, এই 5 ফোড়নটা কিন্তু একটা নতুন জিনিস এই বাঁধাকপির ঘন্টতে, একদম অন্য রকমের ফ্লেভার কিন্তু এসে দেবে। আর তাছাড়া আরও কিছু মশলার তারতম্য তো আছেই, দেখতে থাকুন। 600 গ্রাম বাঁধাকপি দিয়ে দেওয়া হলো। বাঁধাকপিটা দিয়ে আমরা ভালো মতো তেলের মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম তার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বাঁধাকপিটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমরা স্বাদ অনুযায়ী নুন। আলুটাও অ্যাড করব, আর আলু ভাজার সময় নুন দিইনি, এটা মাথায় রেখে কিন্তু নুনটাকে দিতে হবে। নুনটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিলাম। আর নুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু বাঁধাকপিটা মজতে শুরু করে দেবে। 1 টেবিল চামচ আমরা এখানে দিয়ে দিলাম আদা বাটা। 1 টেবিল চামচ মানে ধরে রাখুন 1 ইঞ্চি একটা আদার টুকরো, সেটাকে আমরা বেটে নিয়েছি। আদা বাটাটাকে দিয়ে বাঁধাকপির সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হলো। আদা বাটাটাকে দিয়ে মিনিট খানেক বাঁধাকপিটা আমরা এখানে নাড়াচাড়া করে নিয়েছি। রেসিপিটাকে নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, যেটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া রয়েছে। টমেটোটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হলো। এরপর আমরা এখানে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, রঙটা হওয়ার জন্য। এতে কিন্তু ঝালের কোনো ব্যাপার হয় না। এই মশলাগুলোকে দিয়ে বাঁধাকপিটাকে ভালো মতো কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ বাঁধাকপির থেকে না আসে। এরপর একটা মিক্সচার বানাবো। 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ নিয়ে নিলাম। নিয়ে প্রথমে আমরা এটাকে মিক্সির মধ্যে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ জল। এবার এটাকে একটা পেস্ট আমরা বানিয়ে রাখছি। আর তারপর এই ঘোলটাই আমরা এই বাঁধাকপির ঘন্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয় এই কাশ্মীরি বাঁধাকপির ঘন্টের রেসিপিতে। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর তারপরেই আমরা এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর তার সাথে দিয়ে দেওয়া হয়েছে 1 মুঠো কড়াইশুঁটি। বাঁধাকপির এই কাশ্মীরি ঘন্টটাতে কিন্তু কড়াইশুঁটিটা দেওয়ার অতি অবশ্যই চেষ্টা করবেন, এবং শীতে বাঁধাকপির ঘন্টতে কড়াইশুঁটি না দিলে ঠিক জমে না কিন্তু। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনির ব্যবহার বাঁধাকপির ঘন্টতে কিন্তু মাস্ট, সেই স্বাদটা কিন্তু না হলে আসবে না। তারপর এখানে দিয়ে দিলাম 200 মিলিলিটার পরিমাণ জল। জলটা একটু দেবেন কারণ আলুটা সেদ্ধ হওয়ার আছে। বাঁধাকপি হয়তো নিজস্ব জলে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সেদ্ধ করতে জলের প্রয়োজন আছে। ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব। 10 মিনিট আমার ফাইনালি হয়ে গেছে। ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। আর মাঝখানে আমি কিন্তু 3-4টে মতো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম।
এবার আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু দেখে নেব, আর বাঁধাকপি তো একদম ওয়েল কুকড হয়ে গেছে, এটা কিন্তু একদম এরকমই হবে দেখতে। আমি একটু আলুটাকে চেক করে নিই যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুও কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে 1 টিস্পুন গোটা জিরে আমরা নিয়েছিলাম, আর সেটাকে শুকনো খোলায় আমরা একটু ভেজে নিয়েছি। শুকনো খোলায় দেখবেন যেন পুড়ে না যায়, এটা মাথায় রেখে এটা কিন্তু ভাজবেন। আর তারপর ঠান্ডা করে মিক্সিতে এটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। এই তেলে রাখা গোটা গোলমরিচ যেটা একটু গুঁড়ো করে নিলাম, সেটা সম্পূর্ণটাই কিন্তু আমরা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর নামাবার আগে সব শেষে 1 টিস্পুন পরিমাণ ঘি কিন্তু মাস্ট, তাহলেই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট। এই শীতে একবার এইভাবে বাঁধাকপিটা বানিয়ে দেখুন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। আশা করি রেসিপিটা আজকে ভালোই লেগেছে। আর বাড়িতে বানান, বানিয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।